ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ। বেশ ভালো, কিন্তু আপনারাও ব্যবহার করতে পারেন। মেকআপে চললাম। নমস্কার, আমি অমৃতা। জি 24 ঘন্টা পুজোর ফ্যাশনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পুজো মানেই সাজগোজ, পুজো মানেই খাওয়া দাওয়া, আর ফ্যাশন পুজোর কিন্তু একটা দারুণ ইম্পর্ট্যান্ট অংশ। এবারে পুজোটা আমার কাছে খুব স্পেশাল, কারণ পুজোর কমাস আগেই আমার দুটো ছবি রিলিজ করলো প্রেক্ষাগৃহে, এবং আপনারা অনেকেই দেখেছেন চাবিওয়ালা 4 সপ্তাহ চলেছে, এবং ভূতপূর্ব এই 11তম সপ্তাহে পা দিল আপনাদের ভালোবাসায়। একটা শর্ট ফিল্ম রিলিজ করেছে, সেটার নাম জারিয়া, সুমন মৈত্রের, এবং সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবং পুজোর আগে একটা পুজোর গানও হয়তো আসতে চলেছে। এ তো গেল কাজের কথা, কিন্তু এবারে জি 24 ঘন্টা পুজোর ফ্যাশনে এই পুজোর 4 দিন আমি কীরকম সাজবো সেই সাজসজ্জার দায়িত্ব যিনি নিয়ে নিয়েছেন তিনি হচ্ছেন কলাকৃতির পরমা বন্দ্যোপাধ্যায়। পরমাদি, প্লিজ এসো। নমস্কার, সুস্বাগতম আপনাদের সকলকে। দুর্গাপুজোর ষষ্ঠীর সাজ কেমন হতে পারে আপাতত আমি আর অমৃতা সেটা নিয়ে ব্রেন স্টর্মিং করছি, আর আমাদের ব্রেন স্টর্মিংয়ের আজকের রেজাল্ট এটা, আর ফাইনাল ভার্ডিক্ট তো আপনারাই দেবেন। তো আমার মনে হয় অসাধারণ লাগছে, ওকে ফুটে অসাধারণ লাগছে। একেবারে ছোট্ট টিপ হালকা লিপস্টিকে আমরা যেরকমভাবে আধুনিক বাঙালি মহিলাদের, রিয়াল ট্রু মডার্ন বেঙ্গলি উইমেন, যাদের নিয়ে সারা ইন্ডিয়াতে যাদের রূপ এবং যাদের ইন্টেলিজেন্স, যে বুদ্ধিদীপ্ত সুন্দরী যাদেরকে বলে, হ্যাঁ, তো সেই সাজসজ্জা নিয়ে যেরকমভাবে আলোচনা হয়, আমার মনে হয় অমৃতাকে আজকে ঠিক যেরকম লাগছে দেখতে, বা ওর লুকের মধ্যে সব মিলিয়ে যে ব্যাপারটা ফুটে উঠেছে সেটা একদম তাই। অবভিয়াসলি আপনারা ফাইনাল ভার্ডিক্ট দেবেন, অ্যাজ আই জাস্ট সেড। এবার অমৃতাকে জিজ্ঞেস করি, অমৃতা, হাউ ডু ইউ ফিল ড্রেসড আপ ইন দিস শাড়ি? ভীষণ সুন্দর, কারণ এই যে কালার টোনগুলো এখানে ব্যবহৃত হয়েছে, এগুলো সবই খুব আমার পছন্দের রং আর কি। সাদা আমার খুব পছন্দের, এটা একটা তো অফ হোয়াইট টোন, এবং এই ব্লুটা, এই শেড অফ ব্লুটা আমার খুব পছন্দের। সবুজও খুব পছন্দের, ইয়েলো রয়েছে এর মধ্যে, এবং এটা প্রিন্টেড শাড়ি, একটা প্রিন্টেড সিল্ক, কিন্তু ওভার দ্য টপ নয়। অনেক সময় হয় না যে প্রিন্টেড কিছু হলে আমরা ভাবি যে কতটা সেই প্রিন্টটা শাড়িটাকে ভালো লাগাবে বা খারাপ লাগাবে, কিন্তু এই যে প্রিন্টটা, এটা অনেকগুলো রং থাকা সত্ত্বেও এটার মধ্যে একটা খুব সুদিং ব্যাপার আছে। এবং যেহেতু আমি শাড়ি খুব ভালোবাসি, আমি একটু আধটু হয়তো জানি বা বুঝি একটু একটু, তো তাতে আমার মনে হয়েছে যে এই শাড়িটা একটা খুব মানে হাই কোয়ালিটির সিল্ক দিয়ে বানানো হয়েছে। তার বাকি ডিটেলটা অবশ্যই তুমি বলতে পারবে। তুমি বলো এই কালার কম্বিনেশনটা বা এই কালার প্যালেটটা চুজ করার পেছনে কি ইনফ্লুয়েন্স ছিল? দেখো, এটা একটা হ্যান্ড ব্লক প্রিন্টেড সিল্ক, আর আমরা জানি যে আমি ভীষণ, মানে আপনারা যারা আমাকে একটু চেনেন, আমার কথাবার্তা ব্লগস ইত্যাদি শোনেন, আপনারা জানেন আমি মাঝে মাঝে বলি আমি খুব গর্বিত বাঙালি। আমাদের বাংলায় আমরা যে শিল্পের, মানে টেক্সটাইল শিল্পের রত্নভাণ্ডারের ওপর বসে আছি, তার মধ্যে একটা কোহিনূর হচ্ছে মুর্শিদাবাদের সিল্ক। আর এটা ডিজাইনের ইনফ্লুয়েন্স আমি পেয়েছি, মানে ব্লকটা ডিজাইন করেছি ইজনিক সেরামিক টাইল। এই ফ্লোরাল প্যাটার্নটা ইজনিক টাইলের একটা ভীষণ কি বলবো সিগনেচার প্যাটার্ন, আর সেগুলো ভীষণ রং ঝলমলে। আর এই যে তুমি বলছো না যে রং, এগুলো ইজনিক টাইলের খুব মানে সিগনেচার কালার, স্পেশালি ব্লু। সেই জন্য ব্লু একটা এখানে ভীষণ স্ট্রাইকিং কালার, আর তার সাথে তো অন্যান্য ঝলমলে ব্যাপার আছে। এবং আমার মনে হয় সেই জন্যই বোধহয় এটার সঙ্গে আমাদের প্রচুর অ্যাক্সেসরিজ পরার দরকার পড়বে না। সকালবেলা পুজো দেখতে বেরিয়ে সারাদিন ঘুরে টুরে সন্ধেবেলাও প্যান্ডেল হপিং করে একেবারে রাত্রে বাড়ি ফিরছি, দুবেলা কিন্তু দুরকম সাজ হচ্ছে না। সেই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে যদি বেরোনো হয়, সেই কারণেই পার্লসটা দেওয়া। এখানে সিলভার দিলে এটা কিন্তু আরেকটু মানে কি বলবো ওভার দ্য টপ হয়ে যেত। সেটা হয়তো যদি মনে করে যে শাড়ি না চেঞ্জ করে আমি আমার লুক চেঞ্জ করব, she can open her hair, change her jewelry and the look will be completely different. নুড লিপস করা আছে, সেটাকে একটা ডার্ক লিপ বা একটা রেড লিপস করে দিলেই পুরো লুকটা ড্রামাটিক হয়ে যায়, ড্রেসটা চেঞ্জ না করে। ষষ্ঠীর লুক নিয়ে তো অনেক আড্ডা হলো, এবার আমরা সপ্তমীর লুকের দিকে যাই আস্তে আস্তে। এনি গেসেস? আপনারা গেস করতে পারছেন যে সপ্তমীতে আমরা কি করতে পারি? আপনারা গেস করতে থাকুন, এক্ষুনি আসছি।
সপ্তমীর সাজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। শাড়ি গয়না সাজসজ্জা নিয়ে একা একা কথা বললে তো হবে না, ডেকে নিচ্ছি বড়মাদিকে। বড়মাদি এসো প্লিজ, বলো কেমন লাগছে তোমার শাড়িতে? অপূর্ব লাগছে, তবে আমরা শুধু Thank অপূর্ব you. বললে তো হবে না, অপূর্বটা আপনাদের বলতে হবে, তার কারণ আপনাদের জন্যই এই সাজগোজ, আপনাদের যাতে ভালো লাগে সেই জন্য আমরা অমৃতাকে আজকে ভীষণ সুন্দর করে সাজিয়েছি একটা হ্যান্ডলুম শাড়িতে, যেটা ভারতবর্ষের খুব বিখ্যাত একটা হ্যান্ডলুম শাড়ি, হাতে ইকাত ঘরানার শাড়ি এটা। আর এটা হচ্ছে রাজকোট পাটোলা, যেটাকে অনেকে সিঙ্গল ইকাত পাটোলা বলে। একটা গ্রিনের উপরে মাল্টি কালার গোল্ড জরির বর্ডার দেওয়া সিঙ্গল ইকাত পাটোলা শাড়ি, যেটা অমৃতা পরেছে। এবং তার সাথে বাকি আনুষাঙ্গিক তো রয়েছেই, সব শুদ্ধ মিলিয়ে সপ্তমী যেখানে কিনা খাওয়া দাওয়া ঘোরাঘুরি প্যান্ডেল হপিং এই সব কিছুই পুরো দমে চলতে থাকে, মানে আমার তো মনে হয় আমরা সব থেকে বেশি ঘোরাঘুরিটা সপ্তমীতে করি। এবং এটা আমি বলতেই যাচ্ছিলাম, এই শাড়িটা এত সুন্দর দেখতে, এই সবুজের শেডটাও আমার খুব পছন্দের, এবং শাড়িটা খুব লাইট ওয়েট, মানে পরে মনে হচ্ছে না যে বিশাল একটা কিছু ভারী কি শাড়ি পরেছি, এবার একটুখানি ঘুরেই বসে পড়তে হবে এরকম না। ওই যে ফুরফুরে শাড়ি যেটা পরে ঘুরে বেড়ানো যায়। আর পুজোর সপ্তমীটা আমার ছোটবেলা থেকে এই দিনটা স্কুলের বন্ধুদের জন্য রাখা থাকতো, মানে এখনো সেই ট্রেডিশন চলছে আর কি, যে সপ্তমীর দিনে ওদের সঙ্গে বেরোবো, সেটা বড় বন্ধুদের, অনেক বন্ধুদের গ্রুপ হোক কি সীমিত কয়েকজন, কিন্তু সপ্তমীটা স্কুলের বন্ধুদের জন্য ফিক্স থাকে। তোমার তো বোধহয় সেম স্কুল। একদম সেম স্কুল, পাঠক ভবন, আমার স্কুল সিনিয়র। তো তোমার সপ্তমী বললে কি মনে পড়ে, বা সপ্তমী স্পেশাল বা পুজো স্পেশাল দুকলি গান যদি তুমি আমাদের শোনাও? মানে সপ্তমী বলতে তুই এক্স্যাক্টলি যেটা বললি, অর্থাৎ কিনা স্কুলের বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, মানে আমারও ঝপ করে স্মৃতিতে যেটা আসে সেটা হচ্ছে স্কুলের বন্ধুদের সাথে অনেকটা হেঁটে ঘেমে ঘেমে প্রচুর পুজো দেখা। এবং বিশেষ স্মৃতি হিসেবে মনে পড়ে, এটা একটা পুরাতনী গান, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, সিঙ্গির ওপর ধিঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না। মানে মা দুর্গার সাজ দেখে একজন জিজ্ঞেস করছে। এর পরে স্ট্যান্ডাটাতে হচ্ছে যে শুনি তোমার হাজবেন্ড শ্মশানে মশানে ঘুরে, মানে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর ওয়েলথ, এত গয়না তুমি কোত্থেকে পেলে? গয়নার কথাই যখন বললে, তোমাকে জিজ্ঞেস করি এই সুন্দর গয়নাগুলো তুমি কোথা থেকে এনেছো? আচ্ছা, গয়নাগুলো আমাদের দিয়েছে এই শুটিংয়ের জন্য সুরজিৎ বারিক, সুরজিতের গয়না বাই সুরজিৎ, আপনারা সব সোশ্যাল মিডিয়া মাধ্যমে পেয়ে যাবেন। আজকে পটোলা শাড়ির সাথে আমরা যেভাবে ওর গয়নাটা অ্যাক্সেসরাইজ করেছি, হ্যাঁ এই পার্লের লুকটাকে রেখেছি বিকজ অফ পটোলা, যাতে একটু জড়োয়ার টাচটা থাকে। আর যেহেতু পটোলা হচ্ছে গুজরাটের আর্ট, সেই জন্য তোমার ঝুমকোর মধ্যে ওই ক্রেসেন্টটা রয়েছে, ওই মোটিভটা কিন্তু ওদের নানা রকম মানে সিলভারওয়্যার জুয়েলারি বা ওদের এইগুলোর মধ্যে, নকশাগুলোর মধ্যে থাকে। অ্যান্ড স্পেশালি এই যে গোল যে চাকা, যেটা অষ্টমী নবমী বা দশমীতে যে আমরা জানি আমরা বেশি সাজবো, সেই বেশি সাজটা আমরা আজকে করিনি, কিন্তু তার মধ্যেও যতটা সাজা যায় সেটা পরমাদি সাজিয়েছেন, এবং গয়না বাই সুরজিতের গয়না। তো আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমাদের সপ্তমীর এই লুক। এবার শিগগিরই দেখা হচ্ছে অষ্টমীর লুকের চমক নিয়ে। চলে এসেছি অষ্টমীর লুকে, বুঝতেই পাচ্ছেন শাড়ি গয়না সব মিলিয়ে একদম ঝলমলে সাজের একটা লুক হচ্ছে এই অষ্টমীর লুক। পরমাদি, তুমি বলো। মহাষ্টমী আর মহানবমী এটা হচ্ছে বলা যায় দুর্গাপুজোর একদম পিক আওয়ার, সন্ধি পুজো পিক আওয়ার, সেই পুজোর নির্ঘণ্ট অনুযায়ীও পিক আওয়ার, আবার সাজগোজের নির্ঘণ্ট অনুযায়ীও পিক আওয়ার। বলে অষ্টমী নিশি আর নবমী নিশি পুজোর শ্রেষ্ঠ মাঞ্জা এই
এবং হেয়ারে সাজিয়েছে উজ্জ্বল দত্ত, আমাদের সবার খুব পছন্দের, খুব চেনা মেকআপ আর্টিস্ট এবং হেয়ার আর্টিস্ট। অষ্টমীর সাজ নিয়ে তো অনেক গল্প হলো, এবার তাহলে আমরা ফিনালের দিকে চলে যাই, মানে নবমীর সাজ। এক্ষুনি আসছি। আমাদের সোনা মেয়ে নবমীর জন্য অমৃতা, এইটা ওর নবমীর লুক আমরা তৈরি করেছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা অনেকেরই প্রশ্ন যে পরমা মানেই তো খুব কম গয়না পরে, হ্যাঁ মানে কিছুই প্রায় মানে না, গয়নাগাটির ব্যাপারে খুবই কম। তো এত সোনার গয়না বা মানে গোল্ড লুক গয়না আমরা যা পরিয়েছি, মানে এটা ভাবাই যায় না যে পরমা এরকম ভাবে কাউকে সাজাতে পারে। তো আমি সেই প্রসঙ্গে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আমি যখন ছোটবেলায় সাজতাম বা টিভির জন্য কোনো পুজোর অনুষ্ঠান করেছি, প্রথমত আমি শাড়ি পরার ব্যাপারে ভীষণই আনাড়ি ছিলাম। অতি কষ্ট করে শাড়িটা যদি বা পরে নিলাম, আমার সেই সময়কার দাদারা যখন বলতেন যে একটু টিপ পরো, একটু সোনার গয়না পরো, মানে নইব না 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 না। তো সেই যে সময়কার যেগুলো ভুল করেছি আর কি, সেই ভুলগুলো তো আমি এখন রেকটিফাই করছি। হ্যাঁ, এখন আমি পেয়েছি অমৃতাকে, তাই আমি এখন অমৃতাকে প্রাণ ভরে সাজিয়েছি। তবে একটা ছোট্ট ট্রিক আছে, সেটা হচ্ছে সেখানেই আপনারা আমাদের স্টাইলিংয়ের একটু অন্যরকমটা দেখতে পাবেন। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওকে কানে কোনো গয়না দিই, অর্থাৎ এই যে মাথার গয়নাটা, এটা আমরা স্টাইল করেছি একটা কানের গয়না দিয়ে। হ্যাঁ, সেটা দিয়ে যেরমভাবে মাথার গয়না হয়, ট্রেডিশনাল মাথার গয়না কিন্তু এটা নয়, এটা একটা কানের গয়না স্টাইল করা হয়েছে মাথার গয়না হিসেবে। এবং গলায় যেহেতু দুটো চোকার এবং লম্বা হার কোমরে রয়েছে এবং আরেক আঙ্গুলে আংটি, তাই আমরা এই হাতেও কিছু পরিনি, এই হাতটা আমরা ফাঁকা রেখে এইভাবে ব্যালেন্স আউট করেছি। হ্যাঁ, সেই জন্য কানটা খালি রাখা হয়েছে। ক্লিন লুক, ক্লিন লুক। হ্যাঁ, খোপাতেও গয়না আছে। এবং আমিও, আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, আমিও খুব কম গয়না পরতে ভালোবাসি। এবং ওই এত সাজ পোশাক, যেহেতু এটা আমাদের নবমীর সাজ এবং নবমী হচ্ছে একদম সবথেকে বেশি সাজের দিন, তো আমি আর পরমাদি যেহেতু আমরা কম গয়না পরার ব্যাপারে আমাদের খুব মিল পাওয়া গেছে, সেই জন্য আমরা দুজনে মিলে যুগপৎ এই জায়গায় উপস্থিত হয়েছি যে আমরা কানটা ফাঁকা রাখবো, আমরা বাঁ হাতটা ফাঁকা রাখবো। সাজাও হলো, আবার একটুখানি সেটা অন্যরকম ভাবে স্টাইলিংও করা হলো, স্টাইলিংটা অন্যরকম হলো। এবং আমাদের এই চারটি লুকেই, এবং স্পেশালি এই লুকটাতে আমাদের যিনি মেকআপে সহায়তা করেছেন, মেকআপ এবং হেয়ার এত সুন্দর, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তাকে ডেকে নিই। উজ্জ্বল, প্লিজ এসো। বলো, এই লুকটার পেছনে তোমার কি ভাবনা ছিল এবং কিভাবে তোমরা দুজনে মিলে এত গোল্ড এন্ড রেড কে ব্যালেন্স আউট করেছো, এবং মেকআপে সেটা যদি একটু বলো। তুমি আমাদের মণিমালিকা। না, আমরা একদম যদি ষষ্ঠীতে যাই, পরমাদি আর আমি তো সকাল থেকে এগুলো করছি আলোচনা করে। তো প্রথমে দেখা গেছে যে তোমার যে মেকআপ ছিল, হেয়ার স্টাইলিং ছিল, খুব ক্যাজুয়াল ছিল, একদম লাইট মেকআপ থেকে আমরা শুরু করেছি, রেট্রো ফ্লেভার ছিল, একদম স্ট্রেট হেয়ার, হ্যাঁ, একটু ফ্রিঞ্জ বার করা। এক্স্যাক্টলি। তারপরে আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মেকআপটা বাড়িয়েছি। সপ্তমীতে একটু ফ্ল্যাট রেখে বাট স্ট্রেট একদম খোলা হেয়ার রেখেছিলাম, যেটা ইজিলি মানে যে কেউ পুজোর প্যান্ডেলে বেরোনোর সময় নিজেরাও করে নিতে পারেন, খুব ইজি টু মানে ওয়্যার দ্যাট কাইন্ড অফ হেয়ার স্টাইল। তারপরে আমরা কি করলাম, অষ্টমীতে আউট কার্ল করলাম, যেটা রেড শাড়ির সঙ্গে, যেটা একদম ট্রেন্ডি ইয়াংস্টার আই মেকআপটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়ানো হয়েছে। এটাতে একদম কাজল কালো লুক, একদম হরিণের মতো মৃগনয়নী বানানো হয়েছে। টিপের সাইজ আর চোখের মেকআপ এই দুটো গ্র্যাজুয়ালি বেড়েছে, লিপ কালারটাও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এতটা প্রিসিশনের সাথে সাজতে না পারলেও আপনারা মোটামুটি একটা চেষ্টা করবেন যাতে গোটা সাজের সঙ্গে একটা সামঞ্জস্য থাকে। এবং আমার মনে হয় এরকম একটা সাজ, মানে আমার মতো কম সাজা পাবলিকও কিন্তু এত সুন্দর সেজে আমার খুবই মজা হচ্ছে। এবং আমার মনে হচ্ছে এত সুন্দরভাবে শাড়িটা ড্রেপ করেছে উজ্জ্বল, এবং এত সুন্দরভাবে গোটা সাজটা ব্যালেন্স আউট হয়েছে যে এবার সুরজিতের গয়না, যে আমরা কিন্তু এইটা পরে এমন নয় যে হাঁটা চলা করতে পারবো না, একটু হয়তো স্লো মুভমেন্ট হবে, কিন্তু আমরা কিন্তু অষ্টমীর দিনেও বা নবমীর দিনেও এই সাজে বেশ খানিকটা চলাফেরা করতে পারবো আরামসে। একদম পুজো মানেই উপহার দেওয়া নেওয়ার ব্যাপার। শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারির পক্ষ থেকে তোমাকে একটা ছোট্ট উপহার। শ্রীহরি মানি গ্যারেন্টি।
থ্যাংক ইউ সো মাচ পরমাদি এবং থ্যাংক ইউ সো মাচ শ্রীহরি। অমৃতাই একা পাবে কেন, তোমার জন্যও রয়েছে শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে একটা উপহার। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ শ্রীহরি। পুজো প্রায় এসেই গেল, আর মাত্র কদিনের অপেক্ষা। আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক, দারুণ খাওয়া দাওয়া করুন, বেড়ান, ঘুরতে যান, মন ভালো করে কাটান। জি 24 ঘন্টার সমস্ত দর্শকদের আমার তরফ থেকে পুজোর জন্য অনেক অনেক আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।